মুখে হাসি ফোটাতে সবাই পারে না, আর যারা পারে তারাই হলো প্রকৃত বন্ধু, হোক সেটা কাছের মানুষ বা দূরের মানুষ। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আমাদের বাসায় একান্ত বলতে কিছু নাই, যাই করা হোক না কেন জিনিসটা ছোটোখাটো একটা পার্টিতে পরিণত হয়ে যায়। আজকে যেমন মুড়ি মাখা হবে, আর আমাদের বাসায় কিছু করা মানে সবাই একসাথে মিলে করা, আশেপাশে আর কি যত কাকিরা আপুরা ভাবিরা থাকে সবাই একসাথে। তো যাই হোক, মুড়ি পাটির জন্য হচ্ছে তোমার পেঁয়াজ আগে থেকে কুচি করে রাখছে, মরিচ ধনিয়া পাতা যা যা লাগে আর কি সব কিছু রাখা দেন। বড়া ভাজার জন্য আর কি ডাল বাইটা রাখছিল, ডালগুলো আগে ব্লেন্ডার করে রাখছিল, এগুলো হচ্ছে এখন পেঁয়াজ তারপর যে মশলা দিয়া মিক্স করে এখন হচ্ছে এগুলো ভাজতেছে। লাইক রমজান মাসে যে যে আইটেম দিয়ে মুড়ি মাখা হয় আজকে সেই সব আইটেম দিয়ে মাখা হচ্ছে। আমরা বুঝি না ভাই, আমরা যেদিন কিছু করতে যাই ওই দিন বেশি গরম থাকে, আজকে প্রচুর গরম ছিল। আমি বুঝি না গরম আমাদের পিছু ছাড়া না আমরা গরমের পিছে পিছে দৌড়াই, আল্লাহই জানে। তো যাই হোক, দেখতে পাচ্ছ কথা বলতে বলতে এখানে বড়া ভাজা কমপ্লিট। এখন হচ্ছে তোমার বেসন তারপর আর কী যেন লাগে ওইটার মধ্যে এগুলো সব গোলায়া এখন হচ্ছে আলুর চপ তারপর হচ্ছে বেগুন এগুলো করা হবে। ভাই এগুলো খেতে অনেক মজা হয়েছে, আর মানুষ অনেক শখ করে খায় বা অনেক পছন্দ করে খাবার। আমার কেন তেল চর্বিযুক্ত জিনিসপত্র খেতে মজা লাগে না, মজায় কিন্তু খেতে মন চায় না আর কি। আমার মন চায় সব ফাস্টফুডের দিকে মন যায় আর কি। আর চা তো বললে লাভই নেই, আমাদের বাসায় প্রত্যেকটা মানুষ অনেক চা খায়, সকাল দুপুর যখন ইচ্ছা হয় বানায় চা খায় আর কি। প্রত্যেকটা মানুষ, আমার আম্মু আন্টি আপু আমি ভাবি যা আছে সবাই। আমার মনে হয় আমাদের যদি কেউ দাওয়াত দেন তার আগে চা রেডি রেখেন, চা বেশি খাই আর কি। তো যাই হোক, কথা বলতে বলতে চপগুলো ভাজা কমপ্লিট হয়ে যাচ্ছে, আলুর চপ যেটাকে বলে, এখন হচ্ছে উঠাই নেবে। ভাই আমার একটা বিশেষ কষ্টের বিষয় হচ্ছে আমি কিছু করলাম না, পাশে বসে বসে শুধু ভিডিও করতেছিলাম, ওই সময় তেল ছিটা লেগে হাতে একটু পুড়ে গেছে। আর আপুর তো কী অবস্থা হইতেছে আল্লাহই জানে, এই গরমে আবার যদি তেল ছিটা লাগে তাহলে তো কোনো কথাই নেই, অবস্থা খারাপ। এখন হচ্ছে আলুর চপ ওইটা ভাজা শেষ, এখন বেগুনি ভাজবে। ফার্স্টে এই যে বেসন গোলাই নিচ্ছে, আর বেগুনটা হচ্ছে বেসনের সাথে ভালো করে মিশিয়ে নেবে, বেসনের ভেতরে একটা চুপ দিয়ে তারপর হচ্ছে তেলের ভেতর দিবে। আই গেস তোমরা এটা জানো, বাট তাও একটু বললাম, একটু ওভার অ্যাক্টিং যেটাকে বলে। যাই হোক, এই গরমের মধ্যে এত টাইম নিয়ে এইগুলো ভাজার জন্য কত ধৈর্যের প্রয়োজন হয়, কত ধৈর্যশীল একটা মানুষ লাগে, জাস্ট ইমাজিন করো। আমার তো ভাই কেমন লাগতেছে। এই যে এখন হচ্ছে বেগুনি ভাজা কমপ্লিট, এখন সব চপগুলো একটা থালার মধ্যে উঠাই নিতেছে। আর ভাজা পোড়া জিনিসের ক্ষেত্রে চুলার আগুনটা ওই পর্যায়ে একটু কমায় রাখতে হবে, যেমন লোতে রাখলে ভালো হয়, তার কারণ হচ্ছে না পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর সব কিছুর থেকে বেগুনির পরিমাণটা একটু বেশি বানাইছিল, তার কারণ হচ্ছে আম্মু ওরা আন্টি ওরা সবাই বেগুনিটা বেশি পছন্দ করে, মুড়ি ছাড়াও তারা এমনি এই বেগুনি খায়, তার জন্য একটু পরিমাণটা বেশি ছিল। আর পরিমাণটা বেশি থাকার কারণ হচ্ছে মানুষও বেশি ভাই। বড়া আলুর চপ বেগুনি এগুলো হচ্ছে ভাজা কমপ্লিট। এগুলো ভাজার পর এখন হচ্ছে বুট ভুনা করবে, আগে থেকে সেদ্ধ করে রাখতে হবে যে বুটগুলো, এগুলো হচ্ছে পেঁয়াজ মরিচ সব মশলা দিয়ে এগুলো হচ্ছে ভুনা করতে হবে। পেঁয়াজ মরিচের যে মশলা ছিল ওইগুলো কষে আসে আগে থেকে সিদ্ধ করা বুটটা দিয়ে দিতে হবে। বুট দেওয়ার পর একটু কষে একটু পানি দিলে হবে, পানি অল্প পরিমাণ দিতে হবে, তার কারণ হচ্ছে বুটগুলো তো আগে থেকে সিদ্ধ করা আছে, তাই পানি অল্প দিলেই হবে, দেন নামাই নিলেই হয়ে যাবে। প্রায় হয়ে আসলে তখন ধনিয়া পাতা কুচি দিলে হয়ে যাবে, ধনিয়া পাতা কুচি দিয়ে একটু নাড়াচাড়া করার পর নামিয়ে নিলে রেডি হয়ে যাবে যে আমাদের বুট ভুনা কমপ্লিট। আর বুট ভুনাটা মুড়ি ছাড়া খেতেও মজা লাগে অনেক। যাই হোক, এখন যত চপ ভাজা পোড়া বুট ভুনা সব কমপ্লিট, এখন হচ্ছে মুড়ি মাখার আইটেমের পালা। এখানে এখন পেঁয়াজ মরিচ শসা ধনিয়া পাতা যা যা লাগে সব কাইটা রাখছে মুড়ি মাখানোর জন্য। দিন হচ্ছে বুটগুলো একটু ঠান্ডা হইতে দিছে, তারপর পেঁয়াজ মরিচ এগুলো হচ্ছে ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিতেছে। দিন এটার মধ্যে পরিমাণ মতো সরিষার তেল লবণ সব কিছু দিয়ে মিশিয়ে নেবে। মুড়ি ভর্তা মজা লাগে সবচেয়ে বেশি আপুর হাতে আর আম্মুর হাতে, আর আম্মুর হাতে একটু কাইটা গেছে, তার জন্য হচ্ছে আপু মাখতেছে মুড়িটা। এখন হচ্ছে পেঁয়াজ মরিচ এগুলো সরিষার তেল দিয়ে মাখায়া সব চপগুলো একসাথে ভেঙে দিতেছে, লাইক আলুর চপ বেগুনি বড়া যা যা লাগে আর কি সব দিতেছে গুঁড়া করে। দেন এগুলো এটার সাথে মিক্স করবে, এগুলো এটার সাথে একটু ভালোভাবে মিক্স করতে হবে, তার মুড়ি মাখাটা বেশি মজা হয়। এগুলো একটু মিক্স করার পরে দেন হচ্ছে চানাচুর ঢেলে দেবে। আমার মুড়ি মাখা আমাদের চানাচুরটা বেশি পছন্দ, চানাচুরটা বেশি দিলে মুড়িটা আমার কাছে মজা লাগে বেশি। যদিও আমি এরকম মুড়ি মাখা খাই না, সবাই বেশি খায়, আমাদের বাসায় সবাই বেশি খায় এটা। আর চানাচুরটা একটু গুঁড়া করে দিতেছে, তার কারণ হচ্ছে এগুলো মোটা চানাচুর ছিল বড় বড়, তার জন্য একটু গুঁড়া করে মশলার সাথে যেন মিক্স থাকে এই জন্য গুঁড়া করে দিতেছে। আর মিশানোটাই মিসমিলটা জাস্ট ওয়াও ছিল, যেটা বলার বাইরে। এতে সব কিছু মিশানো অলমোস্ট ডান, এখন হচ্ছে মুড়ি দিবে, মুড়িটার সাথে আবার মশলাগুলো ভালোভাবে মিক্স করবে। ভাই কত মানুষ যে একসাথে ছিল সেটা বলার বাইরে, আমার মনে হইতেছে আপুদের রুম পুরো জায়গা হইতেছিল না।
বাট যদি দেখাইতে পারতাম তোমাদের, বাট আপু হচ্ছে ফেস্টিভ্যাল করতে নিষেধ করছে, কারণ এটা তার ফোন, তার পারমিশন ছাড়া তো করা যাবে না। যাই হোক, বাট তোমরা আইটেমের পরিমাণ অ্যান্ড বোলটা দেখে বুঝতেই পারতেছে যে মানুষজন কতগুলো হইতে পারে, দেন কত মানুষ একসাথে বসে খাইতেছিলাম। মানে সবাই মিলে কিছু খাওয়ার আনন্দে আলাদা, খাইতেছিলাম সাথে টিভি দেখতেছিলাম, অন্যরকম একটা মজা ছিল। দেন হাসাহাসি কথাবার্তা তো আছেই। যদিও ভাজা পোড়া এসব তেলযুক্ত খাবার স্বাস্থ্যের জন্য ভালো না, বাট এটা মুখের স্বাদ আর কি। যাই হোক, ভিডিওটা বড় না করে সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।